ফ্রি ফায়ার ইতিহাসে হয়ে যাওয়া ভিডিওকে এমন 5টি কঠিন চ্যালেঞ্জ যাকে কল্পনা তো আনতে পারে। ভিডিওকে এই পর্যন্ত অনেকের সাথে চ্যালেঞ্জ গেম খেলেছে, শুরুর দিক দিয়ে এমন ভাবে অপমানিত হতে হয়, পরবর্তীতে ভিডিওকে রেগে গিয়ে এমন ভাবে প্রতিশোধ নেয় যা ছিল একদমই দেখার মতো। অর্থাৎ ফ্রি ফায়ারে ভিডিওকার রিভেঞ্জ। আজকে এই ভিডিওতে দেখতে পারবে ফ্রি ফায়ারে কিভাবে ভিডিওকে তার এনিমির সাথে রিভেঞ্জ নিয়েছিল। শুরুতে ভিডিওকে অপমান করে পরবর্তীতে ভিডিওকে সে অপমানের বদলা নেয়। আজকের এই ভিডিওতে আমরা এমনই 5টি কঠিন ম্যাচ দেখতে চলেছি। চলো তাহলে শুরু করা যাক। নাম্বার 5, ম্যাচটিতে ভিডিওর সাথে এমনটা হয়েছিল র্যান্ডমলি একটা কাস্টম ম্যাচ স্টার্ট দেয়। অপোনেন্টে ছিল 4 জন প্লেয়ার এবং ভিডিওকে ছিল একা। ভিডিওকে প্রথমে জিতার পর পরবর্তী 3 রাউন্ড এনিমির হাতে মাইর খায়। তখন আবার ওই ম্যাচটার মধ্যে ভিডিওকে দেখায় ইমোট। তোমরা এটা সবাই জানো যে ভিডিওকে হচ্ছে একজন শান্ত মস্তিষ্ক। এটা সবাই জানো যে ফ্রি ফায়ারে ভিডিওর সাথে এমনিতে কেউ পারে না। কিন্তু টানা 3 রাউন্ড হারার পর ভিডিওকে যখন রেগে যায় তখন কি হয়েছিল ভিডিওর সাথে। এই ম্যাচের শুরুতে ভিডিওকে তার প্রথম ম্যাচটি বের করে নেয়। প্রথম ম্যাচটিতে পারফরম্যান্সও ভালো ছিল, প্রত্যেকটা প্লেয়ারকে ডেজার্ট দিয়ে ওয়ান শট দিয়ে মেরে দেয় এবং পরবর্তী টানা 3টা রাউন্ড ভিডিওকে মেরে ওই প্লেয়ারগুলো ইমোট দেখায়। প্রথম ম্যাচে ভিডিওকে মারলো, দেন তারপর ইমোট দেখালো। এটা হচ্ছে সেকেন্ড ম্যাচ। সেকেন্ড ম্যাচও ভিডিওকে মেরে দিল এবং মেরে দিয়ে ইমোট দেখালো। আর এটা হচ্ছে থার্ড রাউন্ড। এই রাউন্ডও ভিডিওকে এনিমিকে মারতে গিয়ে মরে যায়। টানা 3 রাউন্ড হারার পর ভিডিওকে পুরাই রেগে যায়। এরপর যে ভিডিওকে খেলা দেখায় সেটা কি ভিডিওকে ছিল নাকি অন্য কেউ সেটা না দেখলে বুঝতে পারবে না। First blood. Triple kill. ভিডিওকে এই জায়গায় 3টাকে সিঙ্গেল অ্যাটাক ব্লুম দিয়ে নকডাউন করে। 4 নাম্বার ইমিডিয়াকে মারার পর সে তার রিভেঞ্জ নিয়ে নেয়। পরবর্তীতে ভিডিওকে তার সবগুলো রাউন্ডে ভিক্টরি আনে। ভিডিওকে প্রথম টানা 3টা রাউন্ড হারার পর পরবর্তী 7টা রাউন্ড একাই জিতে। আবার সেটা হচ্ছে 1 ভার্সেস 4 এ সবার সাথে ইমোট দেখে পার্ট নিল। ভিডিওর সাথে যদি কেউ চ্যালেঞ্জ নিতে চায় তাহলে তার আর রক্ষাই হবে না। এটা ছিল ম্যাচের লাস্ট রাউন্ড এবং লাস্ট রাউন্ডে দেখা যায় ভিডিওকে ম্যাচটি জিতে যায়। এটি ফ্রি ফায়ারে ভিডিওকে ইতিহাসে একটা সেরা ম্যাচ ছিল। ইমোট দেখানোর পর রেগে যায় এবং পরবর্তীতে সবগুলো রাউন্ডে জিতে। নাম্বার 4, ভিডিওকে ভার্সেস রুকএফ। ফ্রি ফায়ারের রুকএফ হচ্ছে একজন লেজেন্ডারি প্লেয়ার। রুকএফ এমন একজন ডেঞ্জারাস প্লেয়ার যাকে ফ্রি ফায়ারের সকল প্লেয়ারই চেনে। কেউ যদি ভুলও তার সামনে চলে আসে ওয়ান ট্যাপে যে কোনো প্লেয়ারকে সেকেন্ডের মধ্যে নকডাউন করে দিতে পারে। এই 1 ভার্সেস 1 বিরুটা রুকএফ ভার্সেস বিটু এটা ছিল ফ্রি ফায়ার ইতিহাসে হয়ে যাওয়া একটা ডেঞ্জারাস ম্যাচ। কারণ ভিডিওকে যেমন একজন ডেঞ্জারাস এবং লেজেন্ডারি প্লেয়ার তেমনি রুকএফ কিন্তু কম না। তার লেজেন্ডারি গেম প্লের মাধ্যমে সে ফ্রি ফায়ারে 10 মিলিয়ন সাবস্ক্রাইবার গেইন করে। অন্যদিকে ভিডিওকে আমরা জানি ফ্রি ফায়ারে অ্যাডা ব্লুম। দুই লেজেন্ডারি প্লেয়ারদের মধ্যে যখন ফাইট হবে তখন আসলে কে জিতবে সেটা তো আমরা গেম প্লের মধ্যেই দেখতে পারবো। ভিডিওকে প্রথম রাউন্ড রুকএফ থেকে ওয়ান ট্যাপ দিয়ে বের করে নেয়। এরপর আছে সেকেন্ড রাউন্ড। সেকেন্ড রাউন্ডে দুজনের কাছে ইউএমপি দেখা যায় এবং দুজনেই বেস্ট খেলে। কেউ যদি বুলো মাথা বের করে 1 সেকেন্ডের জন্য তাদের মাথা গায়েব হয়ে যাবে। এই ডেঞ্জারাস ম্যাচটিতে শেষ পর্যন্ত ভিডিওকে জিতেছিল নাকি রুকএফ সেটা তো আমরা সম্পূর্ণটা দেখলেই বুঝতে পারবো। This is what we know. Here we come to life, still breathing. We're standing up, everybody's gotta see it. All you need to know is that we're holding on. এই ম্যাচটার মধ্যে এমন হয় দুজনই এত বেশি অ্যাকুরেসি যুক্ত প্লেয়ার, দুজনের মধ্যে কেউ ভুল করেও মাথা বের করে না। দুজন প্লেয়ার জানে ছোটখাটো মিস্টেক করলে তারা হেডশট খাবে অথবা বডি শটকে মারা যাবে। রুকএফ ভালো খেলে ম্যাচটার মধ্যে তেমনি ভিডিওকেও কিন্তু ভালোই খেলে। এটি ভিডিও ক্যাপ এবং রুকএফ এর জন্য দুজনের মধ্যে একটা কঠিন ম্যাচ ছিল। তবে সর্বশেষ ম্যাচটার মধ্যে কে উইন হয় সেটা দেখানো হয় নাই। নাম্বার 3 তে যে কঠিন ম্যাচটি সেটা ছিল হোয়াইট ট্রিপল ভার্সেস বিটুকে। হোয়াইট ট্রিপল 4 আমাদের গেমের মধ্যে কতটা ডেঞ্জারাস সেটা আমাদের গেমে কাউকে বলে বোঝাতে হবে। আমরা অনেক সময় দেখতে পাই হোয়াইট ট্রিপল 4 স্কিপ করতে গিয়ে ধরা খায়। পরবর্তীতে হোয়াইট ট্রিপল 4 প্রুভ করে যে সে আসলে হ্যাক ইউজ করে না, নরমাল ভাবে খেলে। যদি তার উপরে 2-3 বার এলিগেন্ট আছে তারপর তারা বুঝতে পারে সে আসলে ফ্রি ফায়ারের মধ্যে হ্যাক করে গেম খেলে। কিন্তু এই হ্যাকার সাথে কি শেষ পর্যন্ত বিটুকে 1 ভার্সেস 1 এ জিততে পেরেছিল? যেমন হোয়াইট ট্রিপল 4 1 সেকেন্ডের জন্য মাথা বের করতে দেয় না, বিটুকেও সেম যদি হোয়াইট ট্রিপল 4 ছোট একটা মিস্টেক করে তাকে সাথে সাথে ডাউন করে দিল। আমাদের ফ্রি ফায়ারে বিটুকে ভার্সেস হোয়াইট ট্রিপল 4 এর মধ্যে একটা ডেঞ্জারাস ম্যাচ এমন ছিল। এই ম্যাচটির মধ্যে কে উইন হবে বা কে জিতবে কেউ জানতো না। তো এই ডেঞ্জারাস কাস্টম ম্যাচটির মধ্যে প্রথম রাউন্ডে হোয়াইট ট্রিপল 4 জিতে, সেকেন্ড রাউন্ডে উইন হয় বিটুকে এবং থার্ড রাউন্ডে বিটুকে হোয়াইট ট্রিপল 4 কে মেরে দেয়। দুইটাকে ডেজার্ট দিয়ে মারে এবং বিটুকের কনফিডেন্স এই জায়গায় বেড়ে যায়। শেষ পর্যন্ত ম্যাচটা কি পর্যন্ত গিয়েছিল তোমরা কি জানো?
যদিও শুরুর দিক দিয়ে ভিডিওকে অনেক বেশি পিছিয়ে ছিল, কিন্তু পরবর্তীতে সে অ্যাডাব্লম নেওয়ার পর নতুন করে ম্যাচটির মধ্যে আবার কামব্যাক করে। পরবর্তীতে হোয়াইট ট্রিপল ফোর সাথে প্রত্যেকটা ম্যাচে সে জিতে। তবে ফাইনাল রাউন্ড আসলে কে জিতে, ভিডিওকে নাকি হোয়াইট ট্রিপল ফোর সেটা দেখানো হয়। এমন হতে পারে দুজনের প্রতি রেসপেক্ট রেখে খেলাটা দেখানো হয় না সম্পূর্ণ। তোমরা কি মনে করো একদম ফাইনাল রাউন্ডে কে জিততে পারে? নাম্বার 2, রাস্টার্স ভার্সেস বিটুকে লেজেন্ড। রাস্টার কথা সবাই জানো, ইন্ডিয়া সার্ভারের মোবাইলের মধ্যে সবথেকে বেস্ট প্লেয়ার। এই গেম প্লেটা যখন হয় তখন বিটুকে ভার্সেস রাস্টারের মধ্যে একটা দারুণ ফাইট হয়েছিল। আজ থেকে 2 বছর আগে নয়, এবং 2 বছর আগে বিটুকে রাস্টার দুজনের মধ্যে অনেক তফাৎ ছিল। ওই সময় রাস্টার ছিল একজন মোবাইল প্লেয়ার এবং বিটুকে ছিল একজন পিসি প্লেয়ার। যদি পিসি প্লেয়ার এবং মোবাইল প্লেয়ারদের মধ্যে অনেক তফাৎ রয়েছে, তবে বিটুকে এবং রাস্টারের মধ্যে যে গেম প্লেটা হয়েছিল কম্পারিজন করতে গেলে বিটুকে একটু ভালো খেলে, যেহেতু সে পিসিতে। এমন না যে রাস্টার মোবাইলের মধ্যে খেলা পারে না, রাস্টার অনেক বেশি চান্স তৈরি করে। প্রথম রাউন্ডে দেখা যায় রাস্টার বিটুকে মেরে দেয়। এরপর সে বিটুকে ভার্সেস রাস্টারের সেকেন্ড রাউন্ডে দেখা যায় বিটুকে ভার্সেস রাস্টারের মধ্যে রাস্টার সেকেন্ড রাউন্ডে বিটুকে মেরে দেয়। কাস্টমটিতে দেখা যায় বিটুকে রাস্টারের কাছে টানা 2 রাউন্ডে মেরে যায় ডেজার্টের কাছে। দুইজনে ডেজার্ট দিয়ে খেলতেছিল এবং রাস্টারও প্রথম দিক দিয়ে ভালোই খেলতেছিল। তোমরা তো এটা সবাই জানো যে বিটুকে যে কোনো সময় কামব্যাক করতে পারে। এই ম্যাচটিতে বিটুকে কিভাবে কামব্যাক করেছিল রাস্টারের সাথে, কারণ রাস্টার শুরুতেই ম্যাচের মধ্যে 2টা রাউন্ড জিতে নিয়েছিল। দুজনের কাছে এটা ছিল একটা কঠিন চ্যালেঞ্জ, কারণ একজন আরেকজনকে কোনোভাবে ছাড় দেয় না। পরবর্তীতে বিটুকে কিভাবে কামব্যাক করেছিল সেটা দেখে নাও। First blood. First blood. First blood. ওকে, শেষের দিকে একদম এসে দেখা যায় রাস্টার জিতেছিল 5 রাউন্ড এবং বিটুকে জিতেছিল 6টা রাউন্ড। দুইটা প্লেয়ারের মধ্যে একটা ডেঞ্জারাস ফাইট হয়, রাস্টার ভার্সেস বিটুকে। রাস্টার যেমন ইন্ডিয়াতে অনেক ফ্যান রয়েছে, বিটুকের সারা বিশ্বের মধ্যে একটা ফ্যান বেস রয়েছে। প্রত্যেকটা বড় বড় প্লেয়ারে চায় যে একজন ইউটিউবার সাথে আরেকজন জিতে যায়। তারা যখন ইউটিউবারদের সাথে কাস্টম চ্যালেঞ্জ করে তখন তারা চায় যে তাদের বেস্টটা দিয়ে গেম খেলার জন্য। এটা হচ্ছে আমাদের ফ্রি ফায়ার একটা ব্যাটল রয়্যাল গেম। ম্যাচের মধ্যে হার বা জিত দুইটাই থাকবে। একটা কাস্টম ম্যাচের মধ্যে 5-7 জেতা অথবা 6-5 জেতা অথবা 7-6 জেতা, এটাকে সিমিলার কাস্টম ম্যাচই ধরা হয়। কাস্টম হেরে গেলে যে তারা খেলা পারে না এমনও কিন্তু শেষ পর্যন্ত দেখা যায় বিটুকে ম্যাচটির মধ্যে জিতে যায়। সর্বশেষ নাম্বার 1 ম্যাচটি হচ্ছে এটি, কারণ বিটুকে তার ইউটিউব চ্যানেলে সবগুলো ম্যাচে উইন হওয়ার পরে আপলোড করে। কিন্তু এটা ছিল বিটুকের সাথে একমাত্র ম্যাচ যে ম্যাচের মধ্যে বিটুকে হয়ে যাওয়ার পরও বিটুকে ম্যাচটা আপলোড করেছিল। এই ম্যাচের মধ্যে বিটুকের সাথে ঘটনাটা এমন ঘটে শেষ পর্যন্ত সে টোটাল 17 থেকে 18 মতো কিল করে। এতটুকু পর্যন্ত সব ঠিকঠাক ছিল। একটা সামনে এনিমি ছিল, এনিমিটাকে মেরে বিটুকের এই ম্যাচের মধ্যে টোটাল 18টা কিল হয়ে যায় এনিমিটাকে মারার পর। আর এটা একটা নুব এনিমি ছিল, সেটাকে পেন দিয়ে মারার ট্রাই করে এবং শেষের দিক দিয়ে শুধুমাত্র একটা এনিমি বাকি ছিল। তখন 20টা কিল হয়ে গেছিল, লাস্ট এনিমিটাকে মারলে হয়ে যেত 21টা। কিন্তু বিটুকে এনিমিটাকে একটু বাদ ধরার জন্য ইমোট দেখাইতেছিল। সর্বশেষ লাস্ট ইমোটটা দেখাইতে গিয়ে এগুলো ছিল বিটুকের সাথে ঘটে যাওয়া এমন কিছু ডেঞ্জারাস। তবে আমি তোমাদের বলে দিচ্ছি এখানে কিছু কিছু ম্যাচ ফেকও হতে পারে। আমি যতটুকু শুনেছি এই পর্যন্ত বিটুকের সাথে যতগুলো ভার্সেস রয়েছে তার ইউটিউব চ্যানেল সবগুলো নাকি স্ক্রিপ্টেড করে বানানো হয়েছে। তবে বিটুকের গেম প্লে দেখে বোঝা যায় আসলে কোনটা বিটুকের গেম প্লে আর কোনটা স্ক্রিপ্টেড করে বানানো গেম প্লে। তবে তোমাদের কি মনে হয় আমাদের ফ্রি ফায়ার ইতিহাসে সবথেকে সেরা প্লেয়ার কে?